দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায়। আমরা এই মুহূর্তে আছি মদিনা বাজার এলাকায়। দর্শক, কালকে রাত 12টার দিকে একটি মেয়েকে পাওয়া যায় মদিনা বাজার সংলগ্ন থেকে। মেয়েটি নাকি সিলেট সুনামগঞ্জ থেকে মুন্সিগঞ্জে এসেছে। তার মাদ্রাসা নাকি মুন্সিগঞ্জের ধলাগাঁও কিংবা এর আশেপাশে কোথাও। তো এলাকাবাসী ইয়ে, কালকে রাত্রে যখন মেয়েটি ধলাগাঁও মদিনা বাজার এসেছে এবং সেখানে নাইট গার্ড তাকে দেখে এলাকাবাসীর কাছে নিয়ে যায় এবং তারা পরবর্তীতে একটি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় মেয়েটিকে এনে কালকে রাত্রে রাখে। এবং আমরা একটু মেয়েটির কাছ থেকে জানার চেষ্টা করব। তুমি কোথা থেকে এসেছো? তোমার তোমার নামটা বলো। আমার নাম মুক্তামণি। একটু জোরে বলো। মুক্তামণি। কোথা থেকে এসেছো? সিলেট থেকে। সিলেটের কোথায়? সিলেট বালুচর। সিলেট বালুরচর। আচ্ছা, তোমাকে এই জায়গায় কে নিয়ে আসছে? আমার আব্বুর বন্ধু। আব্বুর বন্ধু? তোমার আব্বুর বন্ধু তোমাকে এই জায়গায় এনে কোথায় রাখছিল? আমার বাসায় থেকে কমলাপুর আনছে, কমলাপুর থেকে নামায় ওরা আরেকটা ট্রেনে তুলে এসে নারায়ণগঞ্জ ট্রেনও নারায়ণগঞ্জ থেকে একটা নামে মুক্তারপুর আইসে, মুক্তারপুর থেকে এনে আইসে। মুক্তারপুর থেকে এই জায়গায় আসছো। এই জায়গায় তুমি কোন মাদ্রাসায় পড়ালেখা করো? মোল্লা মাদ্রাসা। মাদ্রাসার নামটা কি? জানি না। মাদ্রাসাটা কোথায়? তোমার যে মাদ্রাসায় পড়ালেখা করো সে মাদ্রাসাটা কোথায়? বটতলা গজগুনি এডির পাশে মাদ্রাসা। বটতলা বজ্রযোগিনীর পাশে, আশেপাশে কোন জায়গায় মাদ্রাসা, তাই তো? তোমার বাবার নাম কি? বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া। কিছুক্ষণ আগে জেনেছিলাম যে তুমি দুইজনকে বললা, যে দুইটা নাম বলেছিলে তোমার বাবার। তো এক সৎ বাবা, দুইটা নাম। এক সৎ বাবা। তোমার আপন বাবার নাম কি? বাচ্চু মিয়া। আপন বাবার নাম বাচ্চু মিয়া। আর যে সৎ বাবা তার নাম? তার নাম একটা নাম রফি। রফিক। বাবা কি দুইজন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবাকে তার এলাকাবাসী কি নামে ডাকে? রফিক নামে ডাকে। রফিক নামে ডাকে। আচ্ছা, আরেকটা নাম কি বললা তার সৎ বাবার? আলামিন। আলামিন। আলামিন এবং রফিক। আহ তুমি থাকো কোন জায়গায়? গ্রামের বাড়ি যে বললা একটা। ফাইকারাটি বাটগাঁও গ্রামের নাম। আচ্ছা, তুমি এখানে যে মদিনা বাজারের যে বাজারের সামনে আসছিলা, আসার পর তোমাকে কে উদ্ধার করলো এদিক থেকে? খুঁজে পেলো কে? একজন লোক। তারপরে তারপরে যে তোমাকে খুঁজে পেয়েছে তারপর কি করেছিল? তোমাকে কি মানে কোনো কোনো প্রকার হয়রানি করেছে নাকি? না, এই লোক আরেকজনে বললে যে স্যারে হেরার সিদ্ধান্ত নিয়ে হরা মহিলা মাতার সাথে এনে দিয়ে গেছে। মহিলা মাদ্রাসায় এনে দিয়ে গেছে। তুমি যারা তোমাকে যে মহিলা মাদ্রাসায় আনলো তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। তাদের কিভাবে চেনো? হ্যাঁ, আমার এই যে মুরব্বী লয়ে গেছে আরেকজনে বলে হরা, তারপরে আমার দেখাই দিছে হরা আমি দেখা। যারা তোমাকে যে মদিনা বাজার থেকে তোমাকে মাদ্রাসায় নিয়ে আসলো তাদের চিনো? গাড়িওয়ালার। গাড়িওয়ালা এবং যারা মাদ্রাসায় নিয়ে আসছে, যারা তোমার এতক্ষণ তোমাদের সাথে ছিল, তোমার সাথে ছিল কালকে রাত্রে থেকে, কালকে রাতে এসে এখানে কে তোমাকে করছে? নাইট গার্ড? ওই যে একটা ছেলে আর ছেলের গাড়িতে উঠছে, ছেলের গাড়িতে উঠলারে তারপরে একজন মুরব্বী আইসে, মুরব্বীর কাছে বলছে আর মুরব্বী লয়ে আইসে আরেকজনে বলে হরা, তারপরে মাথায় শিখিয়ে গেছে। আচ্ছা, তোমার যে মাদ্রাসার কোন শিক্ষকের নাম মনে আছে তোমার? হ্যাঁ। শিক্ষকের নামটা বলো। আপিপা। জি? আপিপা। আপিপা। আর মাদ্রাসাটা কোথায়? এদের বটতলা গজগুনি এটির সামনে দিয়ে মাদ্রাসা। বটতলা বজ্রযোগিনী। তুমি কিছুক্ষণ আগে শুনতে পেরেছিলাম যে তুমি বলেছো যে ধলাগাঁয়ের আশেপাশে কোথাও থাকো। ধলাগাঁও বটতলা গজগুনি এটির পাশে আমি থাকি। এগুলার পাশে কোনো সঠিক নাম জানো না এলাকার? না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনেছিলেন যে এই মেয়েটি
ধলাগাঁও, বটতলা এবং বজ্রযোগিনীর আশেপাশে কোথাও ছিল। এবং একটু জানার চেষ্টা করব যে আপনি তো কালকে রাতে মেয়েটির সন্ধান পেয়েছিলেন, আপনি কার থেকে জানতে পেরেছিলেন যে মেয়েটি এই রাত্রে এখানে এসেছে? আসসালামু আলাইকুম। এই কালকা মানে বিগত রাত্র আনুমানিক 12টার দিকে আমার ওই যে আমরা তো বাজার কমিটির দায়িত্বে আছি, বাজার পরিচালনার দায়িত্ব আমাদের উপরে আছে। তো ওই সুবাদে নাইট গার্ডের মানে দৃষ্টিতে প্রথম পড়ে। তো নাইট গার্ডে আমার মানে স্মরণ করে যে আমার কল দেয়, ভাই আমাদের বাজারে এরকম এরকম 12-13 বছর বা 14 বছর প্লাস এরকম একটা মেয়ে পাওয়া গেছে, যে ভাই আপনি একটু আসেন। আমরা যেহেতু বাজার কমিটির দায়িত্বে আছে আমাদের আসতে হয়, আমরা আসলাম। আইসা হ্যাঁ সরাসরি দেখলাম যে আসলেই একটা 13 থেকে 14 বছরের একটা মেয়ে এখানে দাঁড়িয়েছে। তারপরে ওর পরিচয় জানতে চেষ্টা করলাম যে তোমার বাসা কোথায় বা কিভাবে আসলা বিস্তারিত। সে বলল তার বাসা সিলেট সুনামগঞ্জ। তো সিলেট সুনামগঞ্জ থেকে কিভাবে আসলা বা কোথায় আসলা আমরা জানার চেষ্টা করলাম। তো বললো যে নারায়ণগঞ্জ আসছি, নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর আসছি, মুক্তারপুর থেকে কোনো এক অটো ড্রাইভারের সাথে বলছে যে আমি মাদ্রাসা পড়ুয়া। তো ওই চালক হয়তো তার ভাড়ার স্বার্থের জন্য, হয়তো তার পারিশ্রমিকের স্বার্থের জন্য সে কি করছে মদিনা বাজার নিয়ে আসছে। মদিনা নিয়ে এসে এখানে একটা মহিলা মাদ্রাসার পাশে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে তুমি আর কোনো মাদ্রাসার কোনো ঠিকানা বা ফোন নাম্বার বা কোনো কিছু আছে কিনা, বা তোমার দেশের বাড়িতে কোনো ফোন নাম্বার আছে কিনা। আমরা এগুলো কোনো কিছু পাই নাই, আমরা ব্যর্থ হয়েছি। বা ওর কাছে কোনো উপযুক্ত কোনো কাগজপত্র, ফোন নাম্বার বা মাদ্রাসার কোনো রিসিট বা মাদ্রাসার কোনো নাম আর কিছু জানে না। শুধু একমাত্র মানে এতটুকু বলতে পারছে যে মোল্লা মোল্লা মাদ্রাসা। তো মোল্লা মাদ্রাসা বলতে যে আর তারপর আমরা যে মাদ্রাসা যে টিচার আছে, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের সহযোগিতা বললাম যে স্যার আপনার তো মাদ্রাসার সাথে মানে সাথে জড়িত, তো মোল্লা মাদ্রাসার নামে আমাদের মুন্সিগঞ্জে কোনো মাদ্রাসা আছে কিনা। বললো যে না ভাই মোল্লা মাদ্রাসার নামে তো কোনো মাদ্রাসা নাই। তো রাত্র প্রায় 12টা, সোয়া 12টা বাজে গেল তারে নিয়ে। এখন আমরা মানবিক দৃষ্টিতে ভাই পারতাছি না ওরে বাজারে রেখে যাইতে, আবার পারতাছি না কোনো বাসা বাড়িতে দিতে। আল্লাহ না করে কোনো দুর্ঘটনা করলে ভাই ভালো বার্তা সবাই নেয়, খারাপ বার্তা তো কেউ নেয় না। নানান চিন্তা ভাবনা করলাম কি করা যায়। আমার 2 পরিবার ছিল, তারপর আমাদের বাজারের দোকানদার ছিল, আশেপাশের লোকজন ছিল, তাদের সাথে পরামর্শ করতেছে কি করা যায় মেয়েটারে। এখন তো মানবিক দৃষ্টিতে ভাই ওরা রাইখা যাইতে পারি না, আমাদেরও তো মা বোন আছে। মাত্র 13 থেকে 14 বছরের একটা মেয়ে আমি এইভাবে ফালাই পারি না যাইতে। তারপরে কি করলাম, ভাবলাম যে কি করা যায় মেয়েটাকে। ও তো সুনির্দিষ্ট কোনো নাম ঠিকানা বলতে পারতেছে না। তারপরে ওই আপনার মহিলা মাদ্রাসা আনলাম। মহিলা মাদ্রাসায় কথা বললে যে রাত্রে করে একটু আশ্রয় দেন, যেহেতু কোনো কিছু বলতে পারতেছে না, কালকার সকালে আমরা একটা কিছু করা যায় কিনা। তারপরে এরকম পর্যায়ে ভাই আমি আইনের সহযোগিতা চাইছিলাম। যে আমি মুন্সিগঞ্জ থানার এসআই কল দিছিলাম, বললাম যে ভাই এরকম একটা মেয়ে বিস্তারিত এই বিস্তারিত, বা একটু আইনের সহযোগিতা করেন আমারে, আমি এখন কি করতে পারি। তা সে আমার আইনের কোনো সহযোগিতা বলে নাই, বলছে যে না ভাই আমাদের কোনো পরামর্শ নাই, তোমরা যেটা ভালো মনে সেটা করো। তা আমরা আইনের ভাই কোনো পরামর্শ পাই নাই, আমরা ওখানে ব্যর্থ হয়েছি। মানে অতি শেষ লাস্টে ওই মহিলা মাদ্রাসায় আইনা আইনা রেখে গেছি। যে মানে এখানে তো মহিলা মাদ্রাসা 8-10টা বা 20টা বাচ্চা থাকে, মহিলা থাকে, যে তাদের সাথে একটু মানে শোয়া রেখে আমরা সকালে দেখি কি করা যায়। বা ওই ম্যাডামেরও একটা বলে গেলাম যে আসলেই কি এই যে যে মেয়েটা যে ঘটনা বলতেছে এই ঘটনা সত্যি কিনা আপনি একটু যাচাই বাছাই কইরা বা কোনো তথ্য বাড়ি করতে পারেন কিনা একটু দেখেন, আমরা সকালে আসবো, আসলে আপনি বললেন। তা আমরা সকালে বাজার কমিটি ছিল, আমাদের অ্যাকাউন্টের সব ছিল, বা বা আমাদের দোকানদার ছিল, বাজারের আরও গণ্যমান্য লোকজন সাথে নিয়ে আসছি যে কিছু তথ্য পাওয়া গেল কিনা। তো আয়সা তেমন কোনো উল্লেখযোগ্য আমরা তথ্য পাই নাই। তো এখন ভাবতেছি যে আমার ওই যে সাংবাদিকেরা আমরা মানে সাংবাদিক অবগত করছি যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই মেয়েটাকে চিনেন জানেন, বা আমাদের অবশ্যই নাম্বার দেবো, আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব মেয়েটার একটা নির্দিষ্ট তার পরিচিত একটা ঠিকানা বা তার আপনজনের কাছে পৌঁছাতে। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা থানায় জাগরি স্যারের কাছে হয়তো দিয়ে আসবো, যে কী করা, এখন তার কিছু করার নাই। এখন আপনাদের কাছে এইটি আবেদন, যদি এই মেয়েটার কেউ কোনো সঠিক সিদ্ধান্ত বা সঠিক যদি কোনো পরামর্শ থাকে ওটা আমাদের জানাবেন, বা মেয়েটার যদি কেউ চিনেন জানেন আমাদের সাথে যোগাযোগ করবেন। মানে এটাই আপনাদের কামনা। আর এই যে আমাদের ধন্যবাদ। আপনাকে আমি যা দর্শক যা শুনছিলেন, আমি একটু আহ, আহ, এই এলাকার যে নাইট গার্ড ছিল, নাইট গার্ডের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আহ,
আপনি তো গতকাল রাত্রে এই এলাকায় পাহারা দিচ্ছিলেন। এই সময় আসছি, আইসা একটু বসলাম, বসার পরে দিদি গাইলাম যে তো তালাটি চেক করে এলাই। তালাটি চেক করার পরে এবারে এই এক লোকে পিডলি জামাইয়ের কাছে বললো যে এখানে নাইট গার্ড কোনটা। আচ্ছা, পিডলি জামাই দেখাই দিল। দেখার পরে ড্রাইভার আমাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ডাক দেওয়ার পরে বললাম যে মানে এটার কি করুন যায়। আচ্ছা, দাদার টিটু ভাইয়ের একটু ফোন দিলাম, তো হুজুর ডাক দিয়া বললো যে এখন মানে ঘুমাচ্ছে, উঠতে পারবো না। সে বললো যে তুমি কোন জায়গায় আসছো? বললো যে এই মোল্লা মাদ্রাসা। এখানে তো কোনো মোল্লা মাদ্রাসা নাই, তাই এখানে মহিলা মাদ্রাসা আছে। মানে আন্তাজে কোন মাদ্রাসায় দিমু এটা কোনো ঠিকানা নাই। হ্যাঁ, বাইরে ফোন দিলাম। ফোন দিয়া বললাম যে ভাই এখানে একটা মেয়ে আছে, ওই মাদ্রাসায় পড়ে, মোল্লা মাদ্রাসা বিচাইতেছে। সে বাইরে ফোন দিলাম যে ভাই এরকম এরকম ঘটনা, একটা মেয়ে আছে। দর্শক যেমনটি শুনেছিলেন যে নাইট গার্ড কিন্তু কালকে 12টার দিকে, রাত্র 12টার দিকে এই মেয়েটিকে বাজারের দিকে পেয়েছিল এবং বাজারের যে বাজার সমিতির যেসব লোক ছিল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে তাদের কাছে এই মেয়েটিকে হস্তান্তর করে এবং পরবর্তীতে তারা এই মেয়েটিকে কিন্তু ধলাগাঁও উম্মুল সরি দুঃখিত দর্শক, মদিনা বাজার উম্মুল মুমিনিন মহিলা মাদ্রাসায় কিন্তু তাকে হস্তান্তর করা হয় রাত্র উদযাপন করার জন্য। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, যখন নাইট গার্ড আপনাকে কল দিয়ে কি বলেছে এবং সম্পূর্ণ ঘটনাটি একটু বলেন যে তারপরে কি দেখলেন। নাইট গার্ড যখন ফোন দিয়েছে তখন আমি অ্যাকচুয়ালি ঘুমিয়েছিলাম, আমি আসতে পারি নাই। আমার কাকা বিপ্লব মাতবর ও আসতে, ও আপনার এই সাক্ষাৎকারের পুরো ঘটনাটাই বলছে। তো সকালে কাকা আবার বলছে, বলার পরে আমি বললাম যে আচ্ছা তাহলে কী করা যায়। আমরা সবাই এখানে আসছি, আইসা তো আপনি সাক্ষাৎকার নিয়েছেন। তো এখন এই মেয়ে যেটা বলতেছে যে বজ্রগণি বটতলা এবং ধলাগাঁও বটতলা এই আশেপাশেই হয়তো বা কোনো একটা মাদ্রাসায় ও আর কি পড়ছে, কিন্তু ও এখন নির্দিষ্টভাবে মাদ্রাসাটার নাম বলতে পারতেছে না। তো এখন আমরা ওর দেশের বাড়িতে আমরা মানে চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, কিন্তু ওর কাছে কোনো নাম্বার না থাকাতে আমরা যোগাযোগ করতে পারতেছি না। তো এখন আমরা ওকে নিয়ে বজ্রগণি বটতলা বা ধলাগাঁও এখানে আমরা যাব, ঘুরবো। ও যদি ওর মাদ্রাসা যেটার মধ্যে আর কি লেখাপড়া করছে ও যদি খুঁজে যদি বাইর করতে পারে আমরা সাথে থাকবো, তাহলে আমরা ওই মাদ্রাসার মধ্যে ওরে আমরা পৌঁছে দিব। আর যদি ও যদি মাদ্রাসা যেহেতু মাদ্রাসার নাম তো বলতে পারতেছে না, তো ও যদি চিনে বেশ ভালো, আর না চিনলে তখন আমরা মুন্সিগঞ্জ থানায় নিয়ে যাব। থানায় আমরা আইনের কাছে মানে পুলিশের কাছে আমরা হস্তান্তর করব, কারণ এটা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই। আর ওনার সাক্ষাৎকার তো নিছেন, যদি ওনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি ওরা যদি চিনে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে মদিনা বাজার আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আর কি ওরা দিয়ে দিতে পারবো আর কি। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে তারা চেষ্টা করবে যে তার সাথে, এই মেয়েটির সাথে যে তার এলাকার যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু যাবে এবং যে খোঁজ করার চেষ্টা করবে যে সে কোন মাদ্রাসায়, এবং তাকে ওই ওই মাদ্রাসায় হস্তান্তর করার চেষ্টা করবে। দর্শক আমরা একটু এই মাদ্রাসার যে যে আছে কর্তৃপক্ষ তার সাথে একটু যোগাযোগ করবো। আপনি এই মাদ্রাসার কি করেন এই মাদ্রাসায়? আসসালামু আলাইকুম, আমি হাফেজ মাওলানা মুফতি মাহদি হাসান, মুহতামিম ও পরিচালক উম্মুল মুমিনিন মহিলা মাদ্রাসা, মদিনা বাজার, বজরজগনি, মুন্সিগঞ্জ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই আসলে কালকে রাত্রে যখন ওনারা এই মেয়েটিকে নিয়ে এখানে এসেছিল, আপনারা কি উপস্থিত ছিলেন? গতকাল রাত আনুমানিক 12টা 16-র সময় হঠাৎ নাইট গার্ড আমাদের গেট নক করতেছে। তো আমরা এই অবস্থার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই যে কি হইলো। এরপরে বুঝতে পারলাম যে নাইট গার্ড আমাদেরকে ডাকতেছে। তখন আমরা সাড়া দিলাম তার ডাকে, এবং উনি আমাকে বলল যে 12-13 বছরের একটা মেয়ে পাওয়া গেছে মদিনা বাজারে, ও সিলেট সুনামগঞ্জ থেকে আসছে। তো এখন ও পরিচয় বলতে পারতেছে না বা কোন মাদ্রাসায় পড়ে সুনির্দিষ্টভাবে বলতে পারতেছে না। এখন ওকে রাত্রে একটু থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলতেছিল।
তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসেন। তো মাদ্রাসা ওনারা নিয়ে আসলো, নাইট গার্ড পাশাপাশি বাজার কমিটির সদস্য ওনারা নিয়ে আসলো এখানে। নিয়ে আসার পরে আমরা আমাদের যে শিক্ষিকারা ছিল, ছাত্রীরা ছিল, তাদের কাছে পাঠিয়ে দিলাম। তারা মেয়ের সাথে লম্বা সময় কথাবার্তা বলেছে, তার কাছ থেকে তার ঠিকানা সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছে, কিন্তু আসলে উল্লেখযোগ্য তেমন কিছু পাওয়া যায় নাই। এবং মেয়েটা নাকি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু এই যে মাদ্রাসার শিক্ষিকা আছে, শিক্ষিকার কাছ থেকে জানার চেষ্টা করব সে এই মেয়েটির সম্বন্ধে কি জানতে পেরেছিল। না না সম্ভব না, ভিতর থেকে কোনো প্রশ্ন দেওয়া যাবে না। আহ, দর্শক যেমনটি শুনেছিলেন, আচ্ছা আজকে যে আপনি বললেন যে এই মেয়েটির সাথে আপনি এই যেই মাদ্রাসার তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে যাওয়ার চেষ্টা করবেন, এবং তাকে যদি সেই তথ্যের ভিত্তিতে যদি সেই মাদ্রাসা খুঁজে না পান, পরবর্তীতে আপনারা কি করবেন? এখন আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে বাজার অ্যাকাউন্টেন্ট আছে, আমরা আছি, বা বাজার কমিটির লোকজন আছে, বা আপনার এই যে আপনার এলাকাবাসী আছে, আমরা সবাই সহযোগিতা, মেয়েটা যে এখন বলতেছে যে আমরা একটা বটতলার কথা, তো বটতলা তো আমি জানি আমাদের এই বজ্রগুনিতে একটা বটতলা আছে, বা আরও যদি দু একটা ঠিকানা ওই বলে, আনুমানিক বলে, আমরা চেষ্টা করবো যে ওরে ওই সব ঠিকানাগুলো খুঁজে পাওয়ার জন্য। যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ সেফ জায়গায় বা ওর পরিচিত জায়গায় আমরা আমরা দিয়ে আসলাম। যদি আমরা ব্যর্থ হইলাম বা ওর কথার সাথে মিলল না, যদি না পাই, তো সর্বশেষ আমরা ভাবছি যে ওই স্যারের কাছে নিয়ে যাবো, মানে মুন্সিগঞ্জ থানা আইনে নিয়ে যাবো, আমরা স্যারের হস্তান্তর করবো, বা স্যারের পরামর্শ নিয়ে ওই স্যারের যেটা ভালো বলে, যেটা পরামর্শ দেয়, আমরা ওইটাই করবো। এটাই আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনেছিলেন যে এই মেয়েটিকে কিন্তু মেয়েটির যে তথ্য দিয়েছে যে তার বাসা কোথায়, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং মুন্সিগঞ্জের যে এলাকায় তার যেই মাদ্রাসার কথা বলেছিল সে মাদ্রাসায় তাকে পথ চিনে দেওয়ার চেষ্টা করবে, এবং পরবর্তীতে যদি তারা এই এই তার তার মাদ্রাসা খুঁজে পেতে সক্ষম না হয়, তাকে কিন্তু এই মেয়েটিকে কিন্তু আহ, থানায় হস্তান্তর করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যাতে তারা পরবর্তীতে তাকে তার ঠিকানা অনুযায়ী নিয়ে যায়। এবং দর্শক, আপনারা সবাই এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে এই মেয়েটির আহ, পরিবার এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং এই মেয়েটিকে তারা খুঁজে পায়। দর্শক, সেই সাথে আমি বিদায় নিচ্ছি। দর্শক, এরকম বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ঘটনা সবার আগে পেতে News71.tv কে আপনারা ফলো করে রাখতে পারুন। দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম তৈয়বুর রহমান, News71.tv, মুন্সিগঞ্জ।